একটা প্রশ্ন, ভারতের হয়ে ট্রফি জেতানো প্লেয়ারকে কি এভাবে বাদ দেওয়া যায়, নাকি ফর্ম মানেই সব? আজকের ভিডিওটা শেষ না করলে তুমি নিজেই বিভ্রান্ত হয়ে যাবে, কারণ এখানে আছে এমন কিছু তথ্য যেগুলো বিসিসিআই তোমাকে বলতে চায় না। তো সম্প্রতি একটা খবর কিন্তু ক্রিকেট দুনিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে যে বিসিসিআই নাকি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ঋষভ পান্থের জায়গায় ঈশান কিষানকে খেলাতে চাইছে। হ্যাঁ, ঠিকই শুনেছ, ওয়ার্ল্ড কাপ জেতানো উইকেট কিপার, টেস্ট ও টি-20 ম্যাচ উইনার সেই ঋষভ পান্থ। এখন রিপোর্ট অনুযায়ী ঈশান কিষান সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে 33 বলে সেঞ্চুরি করেছে। ডোমেস্টিক ক্রিকেটে টানা রান আছে। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে 517 থেকেও বেশি রান করেছে, প্লাস সব থেকে বেশি ছক্কা, মানে সব থেকে বেশি ছয়। এর ফলে সিলেক্টররা ভাবছে ওডিআইতে ঈশান কিষানে কি ভালো অপশান। কিন্তু এখানেই আছে আসল টুইস্ট। এই সিদ্ধান্তটা শুনতে যতটা স্মার্ট লাগছে, আসলে ততটাই কিন্তু জোর করে নেওয়া। কারণগুলো বলছি, শুনে নাও। ঋষভ পান্থ শেষ 3 বছরে মাত্র 2টো ওডিআই খেলেছে, কারণ সে টেস্টের টিমে ছিল। ইনজুরি আর অ্যাক্সিডেন্টের পর তাকে একটাও প্রপার সুযোগ কিন্তু দেওয়া হয়নি। ইংল্যান্ডের ওডিআই, চ্যাম্পিয়ন্স ট্রফি হোক বা সাউথ আফ্রিকা সিরিজ, কোথাও কিন্তু নিয়মিত খেলানো হয়নি। তাহলে প্রশ্ন, যে খেলার সুযোগ না দিয়ে কিভাবে পারফরমেন্স বিচার করা যায়? দেখো, শেষ 15টা লিস্টে ক্রিকেটের ইনিংস দেখলে ঋষভ পান্থ কিন্তু করেছে 572 রান, যেখানে অ্যাভারেজ 40, 100 করেছে সেঞ্চুরি একটি, এবং ঈশান কিষান 607 রান করেছে, 43-এর অ্যাভারেজ এবং সেঞ্চুরি দুটো। দেখতে গেলে কিন্তু ঈশান কিষান এগিয়ে, কিন্তু একটা বড় সত্যি আছে। ঋষভ পান্থের এই ইনিংসগুলো ছড়িয়ে আছে 5 বছর ধরে। ঈশান কিষান এই সময় 43টা ম্যাচ খেলেছে, মানে পান্থের হাতে বলার মতো সুযোগই দেওয়া হয়নি। আবারও বিসিসিআই কি পুরনো ভুল করতে চলেছে? এটা তোমরা অবশ্যই তো কমেন্টে জানাবেই। তো দেখো, আর আগে কিন্তু গিলকে টি-20 থেকে বাদ দিয়ে সমালোচনা কিন্তু প্রচুর শুনেছে বিসিসিআই। তো এবার কিন্তু পান্থকে যদি বাদ দেয়, তাহলে টিমের ব্যালেন্স কিন্তু নষ্ট হতে পারে, ড্রেসিং রুমে একটা নেগেটিভ মেসেজ কিন্তু পৌঁছাতে পারে, সঙ্গে ফিউচার ওয়ার্ল্ড কাপে এর ফল কিন্তু ভুগতে হতে পারে। কারণ মনে রেখো, ঋষভ পান্থ কিন্তু শুধুমাত্র প্লেয়ার না, সে ভারতের ম্যাচ উইনার আর ভবিষ্যতের লিডার। ঈশান কিষান কি সুযোগ পাওয়ার যোগ্য? আমি তো বলবো অবশ্যই হ্যাঁ, কিন্তু ঋষভ পান্থকে বাদ দিয়ে সেখানে বলবো একদমই না। কারণ দুজনেরই জায়গা আছে, কিন্তু সুযোগ না দিয়ে কাউকে বাদ দেওয়া সবচেয়ে বড় অন্যায়। এখন তোমাদের মতামত দরকার, ঋষভ পান্থ না ঈশান কিষান? ওডিআই টিমে তুমি কাকে রাখবে এবং কেন? কমেন্টে লিখে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর এমন ক্রিকেট আপডেট, ক্রিকেট অ্যানালিসিস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।